বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ডিপ রিসার্চ উন্মোচন করেছে। আর সোমবার এই টুলটি উন্মোচন করা হয়। টুলটি স্বয়ংক্রিয়ভাবে গবেষণামূলক বিশ্লেষণ করতে পারবে, যা মানুষের জন্য সময় সাপেক্ষ কাজ। এই ঘোষণাটি এমন সময় এলো যখন চীনের নতুন এআই চ্যাটবট ডিপসিক বাজারে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছে। কম খরচে উচ্চমানের পারফরমেন্স দেওয়ায় ডিপসিক নিয়ে সিলিকন ভ্যালিতে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, ডিপ রিসার্চ এমন একটি এজেন্ট যা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। ব্যবহারকারী কেবল একটি প্রম্পট দিলে এটি শত শত অনলাইন উৎস বিশ্লেষণ করে গবেষণা প্রতিবেদনের মতো বিশদ তথ্য উপস্থাপন করতে সক্ষম। ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বর্তমানে টোকিওতে অবস্থান করছেন। সোমবার তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং সফটব্যাংক গ্রুপের প্রধান মাসাওশি শনের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত স্টারগেট প্রকল্পের অধীনে ওপেনএআই ও সফটব্যাংক কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় $500 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করবে। এই প্রকল্পের লক্ষ্য যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তিকে আরও শক্তিশালী করা। টোকিওতে অল্টম্যান ও সন প্রায় 500 ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে একটি ফোরাম আয়োজন করেছেন। সেখানে জাপানের নতুন এআই ডাটা সেন্টার ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওপেনএআই প্রধান বলেন, ডিপসিক একটি ভালো এআই মডেল হলেও এর সক্ষমতা নতুন কিছু নয়। তবে এটি বাজারে আসার পর চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তি নকল করার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে ওপেনএআই সতর্ক করে জানায়, চীনের কোম্পানিগুলো উন্নত এআই মডেল নকল করার চেষ্টা করছে, জানিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে ওপেনএআই আরও ঘনিষ্ঠভাবে কাজ করছে।